তুলতাছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারছেন যে এখানে মাটি কাটানো হচ্ছে। আমাদের পুকুরটি কিছুদিন আগে সেচা হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তো এখন সেচা হওয়ার পরে এখন আপাতত পুকুরের অবস্থা তেমন ভালো না, এই জন্য আর কি মাটি কাটানো। তো আজকে মাটি কাটানোর প্রথম দিন, এই জন্য কিছু মানে কয়েকজন কামলা বা তারা সবসময় মাটি কেটে থাকে, তো তাদেরকে খবর দেওয়া হয়েছিল, তারা আসছে। আলহামদুলিল্লাহ 5 জনের মতো আসছে। তো তারা 5 জন মিলে আর কি মাটি আজ থেকে কাজ করবে। তো ওনারা যে তাদের সুবিধা মতো আর কি কাজ করবে, তো এই জন্য আর কি প্রথমেই তারা মাটি কাটা শুরু করেছে। আর আমি আপাতত এখন ভিডিও করতেছি, এই কিছু কাজ করিনি। তো তাদেরকে কাজে লাগিয়ে চলে গেছিলাম, আমি ছোট বোনের পরীক্ষা ছিল তাকে নিয়ে। তো কাজ থেকে এসে দেখি আর কি এই তোটুক করেছে। তো আমি তারপর কাজে লেগে পড়ি। আমার কাজ হচ্ছে এখানে আপনার যে তারা মাটিটা ফালবে তা সমান করা। এদিকে দেখেন কিরকম খাওড়া জাওড়া মানে অগোছালো। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে আর কি এটা সমান করার চেষ্টা করতেছি। আর আপনারা অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে বেকু বা ঢেজার দিয়ে কেন মাটি কাটতেছি না। ভাই বেকু দিয়ে মাটি কাটানো আমার কাছে ভালো লাগে না, বা আমার আব্বার কাছেও ভালো লাগে না। মানে কি এক আউলা জাউলা করে তুই যায়। তো এই জন্য আর কি নিজে কষ্ট হলেও অন্যদের দিয়ে কিছু পরিশ্রম করায়, মানে এটা আর কি যে টাকাটা বেকু বা ডেজারকে দিব, তো সেই টাকাটা আর কি ওনাদেরকে দিয়ে দিই। ওনারা পরিশ্রম করে তা ওনাদের পরিবার চালাতে পারে বা একদিনের ইনকাম ভালোই হয়। তো এই জন্য আর কি ওনাদের হাতে নেই আমি কাজটা করাই। আর কাজটাও তেমন একটু সুন্দর হয়, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাস্টে আপনারা দেখতে পারবেন। তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি মাটি দিয়ে অনেক ধরনের কাজ করতেছি, এদিকে ওনারাও কাজ করতেছে। তো এইভাবে আর কি পুরো পুকুরটা আমি এভাবে কাজ করব। আর আপনাদের কাছে একটা জিনিস চাইবো যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট করলে আমি যে কতটা উৎসাহ পাই বা কতটা অনুপ্রেরণা জাগে আমার মনে, সেটা একমাত্র আমি জানি। আপনারা হয়তো আপনার কাছে ফ্রি একটা লাইক, তো তেমন কিছু না, চাপ দিলেই হয়ে যায়। তো এটা আর কি আমার কাছে অনেক কিছু, যে আমার ভিডিওতে লাইক পড়লো বা আমাকে একজন কমেন্ট করলো, আপনার মূল্যবান মতামত জানালেন, এটাই আর কি আমার কাছে অনেক কিছু। তো তাদের সাথে কাজ করার পর এক পর্যায়ে খিদে লেগেছে, তো তাদের সবাইকে নিয়ে হালকা নাস্তা করে নিয়েছি। তো ওনারা সবাই আমার চাচা লাগে, তো তাদের সাথে চাচা বা কাকা আর কি, তো তাদের সাথে অনেক আড্ডা হাসি ঠাট্টা করে আর কি কাজ করি। তো এদিকে দেখতে পাচ্ছেন কুবাতেছি, কারণ এটা কুবাচ্ছি কেন, এটা এখন প্রশ্ন জাগতে পারে আপনার মনে। এখানে কুবানোর কারণই হচ্ছে যে এই যে থাক মানে একটা থাক আছে, এই থাকটা কুপিয়ে সমান করে দিতেছি যেন মাটিটা ভালোভাবে পড়ে। তো আজকে প্রথম দিনই অনেকটা কাজ করেছে, আলহামদুলিল্লাহ আমিও ছিলাম তাদের সাথে। মানে ওনারা অনেক কাজ করে থাকে আর কি, প্রচুর কাজ করে ওনারা অনেক একটা ভালো মানুষ, মানে সবাই 5 জন মিলে অনেক সুন্দরভাবে কাজ করে আর কি, আলহামদুলিল্লাহ। তো আজকে তৃতীয় দিনে প্রায় অনেকটা কাটছে। তো এখন আপাতত আজকে চতুর্থ দিন, তৃতীয় দিনে একটু হালকা বৃষ্টি পড়েছিল, তো এই জন্য পানি পড়েছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন ছেলেটা, ও আমার ক্যামেরাম্যান, আমার সহযোগিতা, আমার ভাতিজা। তো আজকে হচ্ছে চতুর্থ দিন, মানে 4 দিন, প্রায় 4 দিনের মতো লেগেছে আর কি আমার এটা মাটি কাটানোর কাজটা। তো 4 দিনের ভিডিওটা আর কি একসাথে করে এখন আপনাদের দেখাচ্ছি। কিছু শর্ট নিয়েছি, পুরো শর্ট নিলে হয়তো 4 দিনে অনেক শর্ট হয়ে যেত, তাই আর কি হালকা হালকা করে একটু দিচ্ছি। তো আজকে আমার মাটি কাটা শেষ হয়ে যাবে, তো ওনারা সুন্দর করে ফালতেছে বা মাটিটা আর কি আনতেছে। তো এদিকে চাচাদের সাথে অনেক হাসি ঠাট্টা করেছে, আপনার ভিডিওর প্রথমেই দেখেছেন। এখন আজকে তারা চলে যাবে, মানে সারাদিন 24 ঘন্টা থেকে
তাদের সাথেই কাটিয়েছি 8 ঘন্টা প্রতিদিন 4 দিন 8 ঘন্টা করে কাটালে অনেক সময় হয়ে যায়। তো মানে মনটা হালকা খারাপ ছিল। তো তারপরেও তাদের বাড়ি তো তাদের যাবি। আমার কাজ তো আর প্রতিদিন থাকবে না যে তাদের সাথে আড্ডা দিব। তো এইভাবে পুরো দিঘির কাজ শেষ করে নিলাম। শেষ করার পর এখন আপাতত কি মাছ ছাড়বো তা এই রিলেটেড কোনো যদি ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এখন আপাতত পাবদা মাছ ছাড়বো। তো পাবদা মাছের জন্য উপযুক্ত করব দিঘিটাকে বা পুকুরটাকে। তো কি লাগে সবকিছু আমি ব্যবহার করব এই পুকুরে। যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওতে 10টি লাইক আর 5টি কমেন্ট করে দিন, তাহলে ইনশাল্লাহ সামনের ভিডিও আসবে যে পাবদা মাছ ছাড়তে কি লাগে এরকম একটা রিলেটেড ভিডিও আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।